আজকের গল্পটি লিখেছেন মোহাম্মদ নাসির আলী। শুরু হচ্ছে চাষি বউ। অনেক কাল আগে এক দেশে বাস করত গরিব এক চাষি। নিজের বলতে জমি জিরেত কিছুই ছিল না। সারা দিন ধরে পরের জমি চাষ করে যা কিছু পাওয়া যেত তাই দিয়ে চলতো চাষির সংসার। সংসার বলতে ছিল সে নিজে আর তার বউ। একদিন জমি চাষ করতে মাঠে গিয়ে একটা আজব ঘটনা ঘটল। একটা ক্ষেত চষে সে প্রায় শেষ করে এনেছে, এমন সময় শক্ত একটা কিসে লেগে যেন লাঙলের ফলাটা ঠক করে শব্দ হলো, আর লোহার ফলাটা বুঝি ভেঙেই গেল। বিরক্ত চাষি উপর হয়ে দেখতে লাগলো, না, ভাঙেনি। আবার চাষা আরম্ভ করতে গিয়ে তার খেয়াল হলো মাটির তলায় শক্ত জিনিসটা কি, দেখতে হবে। দোষ নেই দেখতে, অনেক সময় অনেক জিনিস পাওয়া যায় মাটির তলায়। আবার উপুড় হয়ে দু হাতে মাটি সরিয়ে এসে দেখতে লাগলো। খানিকটা মাটি সরাতেই মনে হলো একটা তামার হাঁড়ির ঢাকনার মতো দেখাচ্ছে জিনিসটা। কৌতূহল তার বেড়ে উঠল। সে সেখানে বসে বসে আর খানিকটা মাটি সরিয়ে ফেলল। মাটি সরিয়ে এসে দেখতে পেল সত্যি একটা তামার হাঁড়ির ঢাকনা। ময়লা পড়া ঢাকনা তুলতেই তার চক্ষু স্থির। হাঁড়ি ভর্তি সোনার মোহর। ফরন্ত রোদে ঝকঝক করে উঠল মোহরগুলো। ঢাকনাটা লাগিয়ে তাড়াতাড়ি আবার মাটি চাপা দিয়ে সে উঠে দাঁড়ালো। বাকি জমিটা সে বেশ পরিপাটি করে অনেকক্ষণ ধরে চাষ করলো। চাষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মাঠের কোথাও কেউ নেই, সবাই যার যার বাড়ি ফিরে গেছে দিনের কাজকর্ম সেরে। সে ধীরে ধীরে উঠে হাঁড়িটা কাপড় ঢাকা দিয়ে বাড়ি নিয়ে এলো। পথে কারোর সঙ্গে দেখা হলো না। হঠাৎ আজ একটা হাঁড়ি নিয়ে চাষিকে বাড়ি ঢুকতে দেখেই চাষির বউ এগিয়ে এলো দেখতে। চাষি বউকে হুঁশিয়ার করে দিয়ে বলল, আরে চুপ চুপ, আগে দরজাটা বন্ধ করে এসো, পরে দেখবে হাঁড়ির ভেতর কি এনেছি। এত দিনে খোদা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। দরজায় খিল দিয়ে এসে চাষি বউ দেখলো হাঁড়ি ভর্তি মোহর। আনন্দে সে প্রায় চিৎকার করেই উঠল, কিন্তু চাষি তার মুখে হাত চাপা দিয়ে তাকে থামিয়ে দিল। বলল, এখন এই জিনিস লুকিয়ে রাখাই হলো বড় কাজ। কোথায় লুকিয়ে রাখি বলো তো? কেন, ঘরের মেঝের মাটি খুঁড়ে রাখলেই চলবে। চাষি ভেবে দেখলো পরামর্শটা মন্দ নয়। ঘরের ভেতর মাটির তলায় রাখলে কেউ আর টের পাবে না। ওখান থেকে একটা দুটো নিয়ে ধীরে সুস্থে খরচ করা যাবে। রাতারাতি খরচ করতে গেলেই লোক সন্দেহ করবে, তারপরেই সব জানাজানি হয়ে যাবে। দুজনে মিলে মাটি খুঁড়ে তারা মোহরের হাঁড়িটা রেখে দিল ঘরের মেঝে। রেখে কিছুটা নিশ্চিন্ত হলো। বউকে হুঁশিয়ার করে দিয়ে চাষি বলল, কাউকে কিছু বলবে না, কিন্তু বললেই সর্বনাশ হবে। রাজার তোষাখানায় গিয়ে সবকিছু জমা দিয়ে আসতে হবে। আমার জন্য তুমি কিচ্ছু ভেবো না। তুমি পুরুষ মানুষ, বাইরে নানা জায়গায় যাবে, নানা জনের সাথে কথা বলবে। তুমি বরং হুঁশিয়ার থেকো। সেদিন রাত্রে শুয়ে বেচারা চাষির আর ঘুম আসছিল না। সে কেবলই এপাশ ওপাশ করে কাটালো অনেকক্ষণ, কিন্তু ঘুম এলো না চোখে। কেবলই মনে হচ্ছে মোহরগুলোর কথা কেউ না কেউ জেনে ফেলবে। অবশ্যই সে আর তার বউ ছাড়া কেউ ব্যাপারটি জানে না, কিন্তু তার বউকে দিয়েও বিশ্বাস নেই। সেই হয়তো পাড়ার মেয়েদের সঙ্গে গল্প করতে গিয়ে সবকিছু ফাঁস করে দেবে। হোক না ঘরের বউ, এসব ব্যাপারে কাউকে বিশ্বাস না করাই ভালো। তাছাড়া তার বউ যে খুব গল্পের তা পাড়ার সবাই জানে। চাষি এসব কথা ভাবছে আর ওদিকে তার বউয়ের নাক ডাকা শুরু হয়েছে। চাষি তখন আস্তে উঠে গিয়ে মোহরের হাঁড়িটা তুলে বাইরে নিয়ে গেল। বাইরে একটা খড়ের গাদার নিচে গর্ত করে তার ভেতরে লুকিয়ে রাখলো। রেখে নিশ্চিন্ত মনে এসে শুয়ে পড়ল। এবার তার ঘুম আসতে একটুও দেরি হলো না। চাষির অনুমান একটুও মিথ্যে হয়নি। পরের দিন খুব ভোরে চাষির বউ কুয়োতলায় গিয়েছে পানি আনতে।
গিয়ে দেখলো তার আগেই পাড়ার আরো দুটো বউ পানি নিয়ে বাড়ি ফিরছে। সে তাদের থামিয়ে মুখের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, অতি আপন জেনে তোমাদের এই কথা বলছি, কিন্তু কাউকে তা বলতে পারবে না। তোমরা আমার আপনজন, তাই শুধু তোমাদের কাছেই বলছি। এই বলে তার স্বামীর মোহর পাওয়ার ঘটনাটা আগা গোড়া খুলে তাদের বলল। তারা চলে গেলে কুয়োতলায় এলো আরো 2-3 জন পাড়াপড়শির বউ। চাষি বউ তাদের কাছেও খবরটা বলতে কসুর করলো না, বলে আবার হুঁশিয়ার করে দিল কাউকে না বলতে। কিন্তু হুঁশিয়ার করলে কি হবে? সেদিন বিকেলেই চাষি বুঝতে পারলো পাড়ার কেউ বাকি নেই কথাটা জানতে। সেদিনই রাত্রে জমির মালিক এসে তার সঙ্গে দেখা করে বলল, তোমার উচিত হয়নি এত বড় একটা ব্যাপার আমার কাছে এভাবে গোপন রাখা। শত হলেও জমিটা যে আমার, এ কথা ভুললে কেন? তুমি কিসের কথা বলছো কিছুই আমি বুঝতে পারছি না। জমি চাষ করেই রেখেছি, অনেক খাটুনি খেটেছি এবার তোমার জমি চাষ করতে। আমি সে কথা বলতে আসিনি, এসেছি আসল কথা বলতে। আমার জমিতে পাওয়া মোহর তুমি একা ভোগ করবে কোন আইনে? তোমার কাজ জমি চাষ করা, জমির উপরে নিচে যা কিছু রয়েছে সবই আমার। এ নিয়ে দুজনে খুব খানিক বাদানুবাদ হলো। অবশেষে জমির মালিক বলল, ঠিক আছে, তুমি রাখো অর্ধেক মোহর আর বাকি অর্ধেক দাও আমাকে, তাতে তোমার আপত্তি হবে না আশা করি। তুমি এমন আজগুবি কথা শুনে এলে যে আমি মোহর পেয়েছি। কেন? তোমার বই তো বলেছে এ খবর। সে কি কখনো মিথ্যে কথা বলতে পারে? মিথ্যে বলে তার কি লাভ শুনি? তার কথা ছেড়ে দাও, কিছুদিন থেকে তার মাথা ঠিক নেই, রাত দিন শুধু আজে বাজে বকে। তার কথা আমরা কেউ বিশ্বাস করি না। তা বিশ্বাস করো ছাই না করো, তুমি মোহর পেয়েছো তা জানি। ভালো কথায় না দৌ তো এই মোহর তোমাকে ভোগ করতে দেব না। 2 দিন অপেক্ষা করে কাজীর কাছে গিয়ে সব ফাঁস করে দিয়ে আসবো। পরের দিন ভোর হতেই চাষি বেরিয়ে গেল বাজারের দিকে। বাজারে গিয়ে এক দোকান থেকে নিল কয়েকখানা রুটি, তারপর মাছের দোকানে গিয়ে কিনলো কয়েকটি জ্যান্ত মাছ, কই, মাগুর, শিং। সেসব নিয়ে ঢুকলো গিয়ে গায়ের পাশেই এক জঙ্গলে। জঙ্গলের ভেতর একখানে মাছ আর রুটিগুলো রেখে এলো। জঙ্গল থেকে বেরিয়ে আসতে পথে পেল একটি খরগোশ। সেটাকেও মেরে একটি সুতোয় বেঁধে জঙ্গলের নালায় ডুবিয়ে রেখে এলো। বাড়িতে চাষি যখন ফিরে এলো, বউ তখন সবে বিছানা ছেড়ে উঠেছে। চাষি তাকে ডেকে বলল, শুনছো, একটি ভারী মজার ব্যাপার শুনে এলাম পথে। কাল রাত্রে নাকি রুটি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় আকাশ থেকে পানির বদলে রুটি পড়েছে। শুধু তাই নয়, আজকাল নাকি রাত্রিরে মাছেরা সব গাছে উঠে ঘুমায়। তাহলে তুমি তো রাস্তা থেকে এলে, কিন্তু একটি রুটিও তো কুড়িয়ে পাওনি দেখছি। বেশ তো, তুমিও চলো না। দাঁড়াও দাঁড়াও, আমি একটি ঝুড়ি নিয়ে আসছি। এই বলে চাষি বউ মস্ত ঝুড়ি বের করে আনলো ঘর থেকে। জঙ্গলে গিয়ে চাষি বউকে কিছুক্ষণ এদিকে ওদিকে ঘুরিয়ে নিয়ে এলো আসল জায়গায়। সেখানে চাষি বউ প্রথমে পেল কয়েকটি রুটি, তারপর পেল মাছ। সেগুলো কুড়িয়ে নিয়ে মনের আনন্দে যখন বাড়ি ফিরলো, তখন নালার কাছে চাষি বলল, দাঁড়াও একটু, কাল সন্ধেবেলা একটি বড়শি ফেলে রেখেছিলাম নালার পানিতে, একবার দেখতে হবে তাতে মাছ ধরেছে কিনা। এই বলে সুতোটা ধরে টানতে উঠে এলো একটি খরগোশ। আজকাল সব দেখছি আজব ব্যাপার, মাছের বদলে বড়শিতে আটকেছে খরগোশ। হ্যাঁ, তাই তো দেখছি, সবই দেখছি আজব ব্যাপার। এদিকে এক কান দু কান করে চাষির মোহর পাওয়ার খবরটি কাজীর কানেও গিয়ে পৌঁছেছে। কাজী তাই সমন পাঠিয়েছে চাষি আর চাষির বউয়ের নাম। চাষি এর জন্য মনে মনে তৈরি হয়েই ছিল। কাজীর দরবারে গিয়ে সে মোহর পাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে বলল, এসব মিথ্যে কথা হুজুর, মোহর মোহর কখনো আমি চোখেও দেখিনি। তুমি অস্বীকার করলে হবে কেন? তোমার স্ত্রী তো বলেছে সবকিছু। তোমার নামে নিশ্চয়ই সে মিথ্যে কথা বলেনি। আমার স্ত্রী বলেছে? তাই বলুন, কিছুদিন থেকে ওর মাথাটা ঠিক নেই হুজুর, ও একটা পাগল। মুখ পোড়া, আমি পাগল হব কোন দুঃখে? তুই তো পাগল। পাসনি তুই এক ঘোড়া ভর্তি মোহর? মোহর কখন পেলাম? কখন পেলে? মনে করেছো আমি সব ভুলে গেছি?
যেদিন ঝড় বৃষ্টি হলো সেদিন আমরা জঙ্গলে গিয়ে রুটি কুড়িয়ে পেলাম, জঙ্গলে মাছ ধরলাম। আর 2 দিন আগেই তো তুমি 1 ঘোড়া মোহর পেলে। জঙ্গল থেকে ফেরার সময় তুমি বড়শিতে একটি খরগোশও পেয়েছিলে। এখন সেসব ভুলে গেলে চলবে কেন? এই দেখুন হুজুর, শুনলেন তো পাগলের মুখে সব আজব কথা। কাজী আর তার দরবারে সবাই হাসতে লাগলো চাষি বউয়ের কথা শুনে। হাসি থামলে কাজী বললেন, বউটার মাথায় সত্যি গোলমাল আছে, তা না হলে কেউ অমন কথা বলতে পারে? বেশ বেশ, এই যদি থাকে তবে সে মোহর রেখেছে কোথায়? হ্যাঁ, তাই বলুন। রেখেছে ঘরের মেঝের মাটি খুঁড়ে। সেখানে মোহরগুলো পাওয়া গেলেই তো বোঝা যাবে আমি পাগল নই। ওই মুখ পোড়াই মিথ্যাবাদী। কাজীর হুকুমে তৎক্ষণি চাষির ঘরের মেঝের মাটি সরিয়ে দেখা হলো। কিন্তু মোহরের নাম গন্ধ সেখানে পাওয়া গেল না। সবাই মনে করলো চাষি বউ সত্যি একটা পাগল। Please like, share and subscribe.